জীবনে কখনো কি কোনো মৃত্যুকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃত্যুদের গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়। মৃত্যুর পরে মানুষের মৃতদেহটা কত ভয়ের কারণ হয়ে যায়। সুযোগ পেলে রাতে লাশটা পাহারা দেবেন, তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষের লাশটা রাতের বেলায় আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে যায়, কত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন, আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রবাদ ধন সম্পত্তি রেখে যাওয়া এই মানুষগুলো মৃত্যুর পর কত নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনদের লাশটা কবর নামাবেন, খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটা একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা। জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন, এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির। এই মৃত্যু মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন, কাদের রেখে গেছেন, যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মৃত্যু মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানে আশেপাশে আসে? আমাদের প্রায় সবার শরীরে কম বেশি রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরের খুবই গুরুত্বপূর্ণ বহন করে, অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা বের হয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না, তদ্রূপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যর কাছে কোনো মূল্য থাকে না। আমাদের জীবনটা বড়ই বৈচিত্র্যময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালোবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন, অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তাড়াহুড়া করা শুরু করে দেয় কিভাবে মৃত্যুকে দাফন করা যায়, কত দ্রুত মৃত্যুকে কবর দেওয়া যায়, সেই চিন্তায় সবাই ব্যস্ত থাকে। আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র 40, 50, 60 অথবা বড়জোর 70 বছরের সমষ্টি, অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অটল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকে। এই পৃথিবীতে যার অটল সম্পদ আছে সে আরো সম্পদ চায়, যার সম্পদ নেই সেই সম্পদ নেই ভেবে ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের 10% মানুষ ব্যতীত 90% মানুষই এই চিন্তা করে ইহকাল আগে এবং পরকাল পরে, সম্পদ আগে এবং ইবাদত পরে। এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যেভাবে পারি চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোনো উপায়ে যাকে তাকে টকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি, এরপর ওই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব এতিমখানায় খাইয়ে বিভিন্ন স্থানে দান খয়রাত করে একবারে বেহেশত কনফার্ম হয়ে যায়। রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদতে মশগুলে সময় পার করে, সেখানে আমাদের বাংলাদেশে অনেকে কিভাবে এক অন্যকে টকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি, মসজিদ মুসল্লিতে ভরপুর, কিন্তু ইমানি শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল। আমাদের দেশে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে সর্বদা নিজেকে ইসলামী ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে, সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা পয়সা হাতে পেলে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্যই বলি যে মৃত্যু চিরসত্য, সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি। আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরে যায়, অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহার করতাম না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।